মায়াপুর মন্দিরের পাশে এখানটাতে এই কত সুন্দর একটা আম গাছ রয়েছে, আর এই আম গাছে দেখো কত সুন্দর একটা ঘুঘু পাখি বসে আছে, ডিম তা দিচ্ছে। এ পাখি একটা ডিম দে, অমলেট করে খাই। এ ভাই একটা ডিম দে না ভাই। গরুর গাড়ি এখন আমরা উঠবো, মেরে দেবে বড় বড় শিং। কত বড় বড় সাইজের সবেদা। কাকি কুলফি কুলফি, কাকি আখের রস, কাকি আখের রস। এই যে বাটার নান নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে টক মিষ্টি দই। এখন আমরা উঠবো নৌকাতে। বাবা রে, তো কেউ একজন লাগবে, প্রথমবার যেহেতু নৌকাতে গাড়ি তুলবো, এক্সপিরিয়েন্স নেই, ধাপ করে পড়ে টরে গেলে একাকার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। বাইকে করে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা হয়তো এই বিষয়টা বুঝতেই পেরে গেছো। তো আজকে আমার রাইডিং পার্টনার হচ্ছে আমার ছোট মা আর কাকি। এই প্রথমবার হয়তো বাইকে করে মায়াপুর যাচ্ছে। এর আগেও কাকি গেছিলে ছেলের সাথে? হ্যাঁ। তো ফার্স্ট টাইম বাইকে করে কিরকম, মানে একটু ভয় টয় কিছু? না, ভয় কেন লাগবে, আমার ছেলে যাওয়া তো সাথে আছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আওয়াল সিদ্ধি মোড়ের সামনে, মানে সামনেই রয়েছে আওয়াল সিদ্ধি মোড়। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে, সোজা জাগুলি হয়ে কৃষ্ণনগরের দিকে। তো সবকিছুই একে একে তোমাদেরকে আমি বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো একবারে এখন মোটো ব্লগিং সেটআপে চলে যাই। এটা হচ্ছে আমার NS 200 BS4 উইথ ABS। গাড়িটার লুকসটা দেখো কিরকম, সামনে ফগ বগ দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি। একটুখানি রাইডিং করার ইচ্ছা আমার আছে, সেই কারণেই আমার এইরকম একটা সাজানো গোছানো গাড়ি বেশ পছন্দ। এবার জার্নিটা শুরু করা যাক। সবকিছুই ঠিক আছে, কিন্তু প্রবলেম একটাই যে আমার এই গাড়িটার না মিটারটা জাস্ট একটুখানি প্রবলেম। দেখতে পাচ্ছ চাবিটা দেওয়ার পরপরই মানে RPM কাটা একদম হাই হয়ে আছে, বাট ডিজিটাল যেটা আছে সেটা একদম ওকে আছে। তো শুরু হলো এই আওয়াল সিদ্ধি মোড় থেকে আজকে আমার যাত্রা টুয়ার্ডস মায়াপুরের উদ্দেশ্যে। আওয়াল সিদ্ধি মোড় থেকে 4টে জায়গায় যাওয়া যায়। আমি আসছি হাবড়ার দিক থেকে, সোজা চলে যাচ্ছে নৈহাটিতে, আর বাঁ দিকে চলে যাচ্ছে বারাসাত, এবং ডান দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে বহরমপুরের দিক। তো সামনেই রয়েছে এই আওয়াল সিদ্ধি মোড়, এখান থেকে আমরা চলে যাব এই ডান দিকটাতে। এই দিকটাতে পড়বে আপনাদের জাগুলি, জাগুলি হয়ে রানাঘাট, কৃষ্ণনগর, এই সমস্ত দিক সব এই পাশেই পড়বে যে গাড়িগুলো যাচ্ছে। মানে সন্তোষপুর থেকে আপ টু জাগুলি পর্যন্ত 19 কিলোমিটার রাস্তা, পুরো এইরকমই রাস্তা পাবে তোমরা। এরপর থেকে মানে জাগুলি থেকে শুরু হচ্ছে বেশ ভালো ডবল লেনের, মানে 4 লেনের রাস্তা, 2টো লেন যাওয়ার জন্য 2টো লেন আসার জন্য, বেশ ভালো একটা রাস্তা। তো এই রাস্তাটা খুব কন্ডিশন জাস্ট এইরকম, একটুখানি সাবধানে গাড়ি চালাতে লাগছে, কারণ প্রচন্ড খারাপ অবস্থা রাস্তাটার। একবারে তোমাদের সাথে আবার জাগুলি মোড়ে কথা হচ্ছে। তো এই যে এখন আস্তে আস্তে কিন্তু আমরা প্রবেশ করবো সোজা জাগুলির দিকে, আর এখান থেকে কিন্তু শুরু হচ্ছে 4 রাস্তা ডবল লেন, যাওয়া যাচ্ছে কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি, সব এই রাস্তা দিয়ে চলে যেতে পারবো। এইখান থেকে যাওয়ার জন্য এরকম 2টো লেন রয়েছে, ওই পাশেও 2টো লেন রয়েছে আসার জন্য। এতটা চওড়া রাস্তা, একটুখানি স্পিড আপ না করলে ভালো লাগে বলো, কিন্তু 80-র উপরে গাড়ি আমি তুলবো না। আর ঘড়ির কাঁটায় এখন সময় আমরা দেখতেই পাচ্ছি যে 12টা বেজে 15 মিনিট। আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন ঘড়ির কাঁটায় সময় ছিল 11টা বেজে 45 মিনিট। এত চওড়া একটা রাস্তা, বড় জাগুলি, শিলিগুড়ি, জাস্ট দেখো ভাই, এদের কোনো হেলমেটের প্রয়োজন পড়ে না। দেখো হেলমেটের প্রয়োজন শুধুমাত্র আমাদেরই কেন, অবশ্য নিজের সেফটি নিজের কাছেই, হেলমেটটা সেফটির জন্য, ফাইন থেকে বাঁচার জন্য নয়। আর বেশ ভালোই লাগছে অনেকদিন পরে এরকম একটা লং রাইড, কি বলে এক্সপ্রেস করব আমি। দেখো কলকাতা থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দূরত্ব 139 কিলোমিটার, সময় লাগে অ্যাপ্রক্স 3 ঘন্টা 10 থেকে 20 মিনিট মতো। সেই বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন শুধুমাত্র 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম, আমিও সেম, কাকিও সেম, ওই 1 কাপ চায়ের উপরে টিকে আছি। কিন্তু এখন আর পেট সায় দিচ্ছে না, এখন মারাত্মক লেভেলের খিদে পেয়েছে, তাই তো কাকি? তো সেই কারণেই আমরা এখন শিমুলারির কাছাকাছি, মানে এই যে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে শিমুলারি স্টেশনটা খুবই কাছাকাছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল PM ধাবার সামনে, মানে এই যে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর এই ধাবাটা। তো এই ধাবা থেকে এখন হালকা ফুলকা একটুখানি খাবার দাবার খাবো, কেননা বেলা এখন প্রায় ওই 12টা বেজে 25 মিনিট। খাওয়া দাওয়াটা না করলে গাড়ি চালানোর জন্য এনার্জি পাচ্ছি না। তো
তাই তো? তারপরে খাবার নিয়ে টেবিলে একদম খাবারের উপরে হামলে পড়বো। এই হলো হোটেল PM ধাবা। এখানটাতে দেখো কত সুন্দর প্লাস্টিকের এই যে হাতি, তারপরে কত সুন্দর পাতাবাহারি গাছ দিয়ে ধাবাটার বাইরেটা সাজানো রয়েছে। এই হচ্ছে সেই লেভেলের চা লাভার। এই চা লাভারটাকে চিনে রাখো, এই যে বাইরে এত ভরপুর রোদ, এই রোদের মধ্যে নাকি এখন চা খাবে। যাই হোক, দুপুরের খাবার বলতে পারো এটা হচ্ছে এই যে বাটার নান নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে টক মিষ্টি দই। কেমন টেস্ট? ভালো। এটা ভালো। আবার আমরা জার্নি শুরু করলাম টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। আমাদের যে ছোট্ট একটা ব্রেক জার্নি ছিল, মানে পেট পুজোর ব্যাপার ছিল, সেটা করলাম এই হোটেল PM ধাবা থেকে। তো রোদের মধ্যে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে কষ্ট হয়ে গেছে বলে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা থেকে কৃষ্ণনগরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। এই যে নতুন যেই রেলপথটা পাতা হয়েছে, এটা থেকে কিন্তু এখন ট্রেন চলাচল করে না। এটা ঠিক আমাদের আরুনঘাটা পর্যন্ত যাচ্ছে এই রেলপথটা। বেশ এখন রাস্তাটা পেয়ে গেছি, এবার টানতে টানতে চলে যাব পুরো স্বরূপগঞ্জ ঘাট। প্রায় 3 থেকে 4 বার আমি মায়াপুর এসেছি। যতবার এসেছি এই ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত এসেছি, এবং সেখান থেকে মানে কৃষ্ণনগর থেকে অটোতে করে গেছি স্বরূপগঞ্জ ঘাট। যে বাইক চালিয়ে যাওয়ার একটা যে ভালো লাগা, সেটা কিন্তু অন্যান্য কোনো মাধ্যমে নেই। অনেকটা চাপিয়ে দিয়েছিল বাসটা আমাকে। শিয়ালদা থেকে মায়াপুর যেতে যতটা সময় লাগে, সেই সময়টা কিন্তু আরো অনেকটাই কমে যাবে যদি এই রেলপথটা চালু হয়ে যায়। তো যখন এই রেলপথটা চালু হবে, সেই ট্রেনের জার্নি আমি করব, তোমাদের সাথেও শেয়ার করব সেই ট্রেনের জার্নির এক্সপিরিয়েন্স। আর এখন রাস্তা দেখতে পাচ্ছ, কি সুন্দর রাস্তা, জাস্ট অদ্ভুত। আচ্ছা, এই যে চলে এসেছি আমরা আমঘাটা রেল স্টেশন। আমি এতক্ষণ ধরে আরনঘাটা বলছিলাম, এটা হচ্ছে আমঘাটা রেল স্টেশন। দেখো একটাই মাত্র শেড, আর এটাই হচ্ছে এই কৃষ্ণনগর আর আমঘাটার মধ্যে শেষ স্টেশন। এই আমঘাটার পরে কিন্তু আর রেল লাইন নেই। পুরো রাস্তাটা যদি এরকম গাছ ফাছ দিয়ে ঢাকা থাকতো। কাকি কুলফি কুলফি, কাকি আখের রস, কাকি আখের রস। এই হচ্ছে আমরা যাচ্ছি এখন হুলোর ঘাটের দিকে। এখানটাতে গ্যারেজ রয়েছে, গাড়ি ফাড়ি সব রাখা যাবে এখানটাতে, কিন্তু আমরা গাড়ি রাখবো না, আমরা গাড়ি নিয়েই পার করব এই নদী। গাড়ি পার করব কত? 16। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টিকিট, 3টে টিকিট, ঠিক আছে? একটা বাইকের জন্য 10 টাকা, আর হচ্ছে আমাদের দুজনের জন্য 3 টাকা 3 টাকা 6 টাকা, 16 টাকা। তো এখন এখান থেকে নেমে যাই। একটা নৌকাতে চলে গেল, অদ্ভুত সুন্দর কিন্তু এই জায়গাটা। আর একটা নৌকা এসে দাঁড়াচ্ছে এখানটাতে, তো ওরা বেরিয়ে যাবে, তারপরে আমি ঢোকাবো গাড়ি। এখন আমরা উঠবো নৌকাতে। রে বাবা রে, এই না ধরলে তো ধম করে পড়ে যাবো ওখানে। তো কেউ একজন লাগবে, প্রথমবার যেহেতু নৌকাতে গাড়ি তুলবো, এক্সপিরিয়েন্স নেই, ধাপ করে পড়ে ঠরে গেলে একাকার হয়ে যাবে। ওই যে আমরা হুলোর ঘাট থেকে চলে এলাম, এখন আমরা স্বরূপগঞ্জ ঘাট। এই যে সামনে হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট এটা, আর এখান থেকে বেরিয়েই হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। তো এই আমরা প্রবেশ করলাম শ্রী প্রভু মহা চৈতন্যের শহর, শ্রী চৈতন্য মহামঠ। তো এখান থেকে কিন্তু তোমরা একদম টোটোতে করে চলে যেতে পারবে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত। ভাড়া পড়বে মাথা পিছু 10 টাকা করে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখান থেকে হেঁটে হেঁটেও চলে যেতে পারো, বেশি একটা দূরত্ব নেই, 5 থেকে 600 মিটার মতন দূরত্ব এই স্বরূপগঞ্জ ঘাটের থেকে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত। এই ঘাট থেকে মন্দির পর্যন্ত পথটুকুর মধ্যে বেশ সুন্দর সুন্দর কিন্তু মন্দির দেখা যায়। এই যে তার মধ্যে একটা মন্দির, সামনে আরো বেশ অনেক সুন্দর মন্দির রয়েছে।
তো বলতে গেলে মন্দিরের নগর এই হচ্ছে মায়াপুর ইসকনের মন্দির বা মায়াপুর শহরটা। এখানটাতে তোমরা চাইলে রাত্রে থাকতে পারো, ওই জন্য এই দেখো বাপাশে কত হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে। তো এখানটাতে এসি নন এসি সব রকমের রুম পেয়ে যাবে। আর সোজা দেখতে পাচ্ছ ওই হলো মায়াপুরের ইসকন মন্দির। বিশাল বড় এই গম্বুজটা বেশ অনেক দূর থেকে কিন্তু দেখা যায়। এবার করতে হবে গাড়ির পার্কিং। ঠিক আমি গাড়ি কোথায় পার্কিং করে সেটা জানা নেই, সেটা তো জানতে হবে, তারপরে গাড়িটাকে পার্ক করতে হবে। আর সামনেই রয়েছে মেন গেট, এটা হচ্ছে 1 নম্বর গেট, এখান থেকেই প্রবেশ করব। তো পার্কিং বলতে এরকম একটা জায়গা পেয়েছি, ঠিক এই যে রাস্তার পাশে সুন্দর এই দোকানটার পাশে গাড়িটা রেখে দেবো, হেলমেটটাও রেখে দেবো। এখানটাতে গাড়ি রাখতে ভাড়া লাগছে হচ্ছে 30 টাকা। হেলমেট দুটোও রেখে দেবে, ঘিটিটা লক করে দিই। এখানটাতে থাকলো একদম পুরো দোকানের পাশেই গাড়িটা রেখেছি। দেখো আমার ছোট মা এখন ক্লান্ত, তাই আখের রস দিয়ে গলা ঠান্ডা করছে। আমিও এক গ্লাস নিয়ে নিলাম, বেশ সুন্দর গন্ধরাজ লেবু দিয়ে বানিয়েছে। বন্ধুরা এই যে আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর একদম 1 নম্বর গেটের সামনে। এটা হচ্ছে 1 নম্বর গেট, এখান থেকে আমরা প্রবেশ করলাম এখন মায়াপুরের ইসকন মন্দিরের সামনে। আর এই সাইডে রয়েছে এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। এই যে মন্দিরের এদিকে ওদিকে তো ঘোরাঘুরি চলবেই, কিন্তু তার আগে দুপুরের যে মহাপ্রসাদ সেটা গ্রহণ করব। আর সেটার জন্য লাগবে আমাদের কুপন ঠিক ওই কোনায় পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে আগে কুপনটা কেটে নিয়ে মহাভোগ যেখানটাতে হচ্ছে সেই জায়গাটাতে যাই, গিয়ে একে একে মানে মহাপ্রসাদটা আগে গ্রহণ করি, তারপরে একে একে তোমাদেরকে সব জায়গাটা ঘুরে দেখাবো। এই হচ্ছে প্রসাদের কাউন্টার, এখান থেকে কুপন কেটে নেব। 12টা থেকে 4টে পর্যন্ত এখানটাতে মহাপ্রসাদ দেওয়া হবে। তো এই যে 50 টাকা করে কুপন। আর এই যে আমরা বেশ সুন্দর একটা গার্ডেনে এসে পৌঁছেছি, সামনেই একটা পুকুর রয়েছে আর পাশেই রয়েছে এই যে শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। কত সুন্দর লাগছে। মধ্যেখানে এইখানটাতে ফাউন্টেন, খুব সুন্দর একটা ঝর্ণা চালানো হয়, যেটা সন্ধ্যাবেলায় খুব সুন্দর দেখতে লাগে। শিব ঠাকুরের মাথার ওপরে পঞ্চনাগ যেরকম ছাতার মতো থাকে, সেরকমই এই ফুলটার মধ্যে একটা ছোট্ট শিবলিঙ্গের মতো অংশ আছে, যার উপরে 5টা পাপড়ি, পুরো যেন পঞ্চনাগের মতন 5টা ফোনা নিয়ে ঢেকে আছে। এখানটাতে ফুল দেখলাম, আর সাথে দেখো কত বড় বড় সাইজের সবেদা। এটা কি গাছ দিদা? আচ্ছা মানে ফুল এটা নাগর ফুল, নাগো ওরকম ও নাগো মানে মানে ফোটা দেয় না, সেটা বলছে না নাগো ফুল মানে নাগের মতন হয়। আচ্ছা আচ্ছা, তারপর তার ফলটা সেটা, তার ফল হলো সেটা ওই যে অত বড় বড় যেটা বলছে সেটা পুরো ওই সবেদার মতন। আচ্ছা আচ্ছা, এখানটাতে করি। আর এই যে দুটো একটা ফুল এখানটাতে দেখো ফুটে আছে, এইগুলো হচ্ছে ফুল। মায়াপুর মন্দিরের পাশে এখানটাতে এই কত সুন্দর একটা আম গাছ রয়েছে, আর এই আম গাছে দেখো কত সুন্দর একটা ঘুঘু পাখি বসে আছে। এই যে ঘুঘু পাখি ডিম তা দিচ্ছে। এ পাখি একটা ডিম দে, অমলেট করে খাই। এ ভাই একটা ডিম দে না ভাই, অমলেট করবো, একটু দে ভাই। তো পুরো খেপে বোম। এখন আমরা যাচ্ছি প্রসাদ কক্ষ, যেখানটাতে প্রসাদ দেওয়া হয় সেই জায়গাটাতে। এখানটাতে প্রায় 2000 মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করতে পারবে, সেরকম সুবিধা দেওয়া আছে। এখন আমরা বসে গেছি প্রসাদ গ্রহণ করতে, সবে পাতা পেলাম। এখন মহাপ্রসাদটা যখন দেবে তখনই পাবো আলাদা শান্তি, কেননা মায়াপুরের মহাপ্রসাদ অমৃত তুল্য। যখন এসেছিলাম তখন পুরো ঝর্ণাটা বন্ধ ছিল, আর এখন সুন্দর লাগছে দেখতে। কি পায়ে ব্যথা করছে? পায়ে ব্যথা করছে না, কিন্তু কোমরে ব্যথা করছে। কোমরে ব্যথা করছে? এখনো তো বাড়িতে যেতে হবে। কেন? ঘোড়ার গাড়িতে, ওই গরুর গাড়িতে। গরুর গাড়িতে উঠবে? দেখো বাচ্চা মেয়ের মতো জেদ করছে, গরুর গাড়িতে উঠবে। তো এখন আমাদের নেক্সট গন্তব্য কোথায়? গোশালায়। কিসে করে যাব? গরুর গাড়ি। বাবা, গরুর গাড়ি এখন আমরা উঠবো। মেরে দেবে বড় বড় শিং। জিজ্ঞেস কর কোথা থেকে উঠবো, জিজ্ঞেস কর। কোথা থেকে উঠবো? আরে ওখানটি সরে যাও, একবার ঠেকে দিলে 3বার ছবি হয়ে যাবে। কেমন লাগছে গরুর গাড়িতে বসে? ভীষণ আনন্দ লাগছে আমার। প্রথমবার? না আমি আরেকবার উঠেছি। আরেকবার যখন এসেছিলে?
আমরা এখন এসে পৌঁছে গেছি গোশালাতে। এই হচ্ছে গোশালার এন্ট্রি। আর এখানটাতে বিভিন্ন রকমের খাবারের দোকান, যেরকম ঘি, তারপরে দুধ, দই, সেই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। এই যে গোশালায় প্রবেশের সিঁড়ি। এই হলো বন্ধুরা গোশালার ভেতর। ঠিক দেখো কত গরু এখানটাতে। গোসেবা করানোর জন্য আর আমি আর কি পারবো, যতটুকু আমার সামর্থ্য ততটুকুই করলাম। আমি কি আর এটা পেট ঘুমাতে পারবো? হ্যাঁ, এখান থেকে আয় 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 আয়। কিনলে চিনলে তাই ভালো। আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম, তার আগে এখানটাতে মোবাইল আর জুতোটা রেখেছিলাম। মোবাইল রাখার জন্য 5 টাকা করে পার মোবাইল চার্জ নিল, 3টে মোবাইলে 15 টাকা। তো এইখানটাতেই মোবাইল, তারপরে হচ্ছে জুতো এখানটাতে রেখে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। সামনেই রয়েছে মেন মন্দির, রাতের মায়াপুরের ইস্কন মন্দির। অদ্ভুত সুন্দর লাগছে। আর মায়াপুর ঘুরতে এসে কাকি কেমন লাগলো? একে করে কলকাতা থেকে মায়াপুর তো এলাম, এসে খুব সুন্দরভাবে মায়াপুর দর্শন করলাম। মায়াপুরের আশেপাশে যত জায়গা আছে, যেমন গোশালাতে গিয়েছিলাম, গরুর গাড়িতে চেপে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা করলাম। তো তোমার কেমন লেগেছে কাকি? তো আবার আসবে মায়াপুর? অবশ্যই আসতে তো হবেই। হ্যাঁ, তো বন্ধুরা তোমরাও আসো, তোমরাও এসে ঘুরে যাও। বেশ সুন্দর একটা জায়গা মায়াপুর। যখন তোমরা আসবে তখনই বুঝতে পারবে যে এই মায়াপুরের সৌন্দর্য কতটা। আর সাথে যখন এই পেছনে বড় যে ইস্কনের মন্দিরটা, এটা যখন তৈরি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের সবথেকে বড় হিন্দু টেম্পল। হ্যাঁ, এই মায়াপুরে একবার আসলে বারবার কিন্তু আসতে ইচ্ছা করবে তোমাদের। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।